তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমরা 15 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বর এই যে 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে, এই 3 ধরনের প্রশ্নেরই তোমরা সাজেশন পেয়ে যাবে। দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তার আগে একটু দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের শর্ট নোট অর্থাৎ এসএকিউ লিখতে হবে 5টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের এই ডিএসসি A2 পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। কেবলমাত্র সাজেশন নয়, আজকের ক্লাসে তোমরা 3টে 15 নম্বরের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও। তোমাদের ডিএসসি A2 পেপারের নাম হচ্ছে ফ্যামিলি, ম্যারেজ আর হচ্ছে কিংশিপ। এখানে দেখো 15 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো অ্যান্সার করতে হবে পরীক্ষায়। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় যৌথ পরিবারগুলির পরিবর্তন আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, সহায়ক প্রজনন প্রযুক্তি সামাজিক গুরুত্বের ওপর সহায়ক প্রজনন প্রযুক্তির সামাজিক গুরুত্বের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বিবাহের বিভিন্ন প্রকার সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট আছে, পরিবারের বিকল্প ও নব উদ্ভূত রূপগুলি আলোচনা করো। আর পরের প্রশ্ন আছে, পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্যর বিষয়ে একটি টিকা লেখো। এখানে তোমাদের বলে রাখি, 15 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো পরীক্ষায় অ্যান্সার করতে হয়, আর এখানে 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম 4টে প্রশ্নও তোমরা যদি করে নাও, এখান থেকে 2টো প্রশ্ন তোমরা নিশ্চিত কমন পাবে। ভালো করে শোনো, প্রথম 4টে প্রশ্নও যদি তোমরা করে নাও, এখান থেকে নিশ্চিত 2টো প্রশ্ন তোমরা কমন পাবে। দেখো তারপরে কি আছে দেখো, আত্মীয়ের সংজ্ঞা দাও, বিভিন্ন প্রকার আত্মীয় বর্ণনা করো। তারপরে আধুনিক পরিবারের বিবাহ বিচ্ছেদ ও পৃথকীকরণের ওপর একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন হচ্ছে, কুটুম্বিতার মৈত্রী সংক্রান্ত তত্ত্বের ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো, কৃত্রিম মাতৃত্বের সামাজিক দৃষ্টিভঙ্গি নিরীক্ষা করো। এবার 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। আর আগেই তোমাদের বলেছি যে এই সাবজেক্টে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো নিচের দেওয়া নম্বরে। এবার দেখো প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকার আত্মীয়তার সংজ্ঞা 5 নম্বরের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, IVF এর ভূমিকা। হিন্দু উত্তরাধিকার আইন 1956 তাৎপর্য উল্লেখ করো। নেক্সট, উত্তর ভারতীয় আত্মীয়তা কাকে বলে। নেক্সট, সারোগেট মাতৃত্ব কাকে বলে। নেক্সট, অপ্রচলিত পরিবার বলতে কি বোঝো। নেক্সট আছে, পিতৃতান্ত্রিক ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য বিষয়ে লেখো। নেক্সট, বংশধারা বা বংশ পরিচয়ের বিভিন্ন প্রকার লেখো। নেক্সট আছে, হিন্দু বিবাহ আইন 1955 সম্পর্কে লেখো। নেক্সট, সাংস্কৃতিক আত্মীয়তা। নেক্সট, বিবাহ বিচ্ছেদ ও বিচ্ছিন্নতার মধ্যে পার্থক্য। নেক্সট, দাতা শুক্রাণুর দ্বারা গর্ভধারণ। পরের প্রশ্ন আছে, পরিবার ও গৃহস্থলীর মধ্যে পার্থক্য। এখানে 13টা প্রশ্ন, এর মধ্যে প্রথম 10টা মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া এক্সট্রা যেগুলো তোমরা দেখে যাবে, দেখো এক্সট্রা তোমরা দেখতে পারো, সেগুলোও তোমাদের এখানে দেওয়া হয়েছে। এবারে দেখো 2 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 5টা অ্যান্সার করতে হয়। 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে একটু দেখে নাও। এখানে 2 নম্বরেরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তুলে দিয়েছি, ইয়ারের প্রশ্ন এগুলো। এখান থেকে তোমরা অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবে। দেখো 2 নম্বরের আমি এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। দেখো 2 নম্বরের টোটাল আছে 23টা প্রশ্ন। এবারে তোমরা 15 নম্বরের 2টো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, ভারতের যৌথ পরিবারগুলির পরিবর্তন আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে, তারপরে যৌথ পরিবার প্রথার বিবর্তন,
আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নেবে। তারপরের প্রশ্ন, তারপরের পয়েন্ট হচ্ছে যৌথ পরিবার প্রথায় সংকট। তারপরে হচ্ছে সমাজের প্রভাব। দেখো তারপরে শেষে উপসংহার দিয়ে শেষ করা আছে। তারপরে দেখো, তারপর দ্বিতীয় প্রশ্ন যেটা, সহায়ক প্রজনন প্রযুক্তি সামাজিক গুরুত্বের ওপর একটি টিকা। এখানে প্রথমে ভূমিকা লেখা আছে, তারপরে সহায়ক প্রজননের প্রযুক্তির সংজ্ঞা প্রকারভেদ আছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে হচ্ছে সামাজিক গুরুত্ব, পয়েন্ট পয়েন্ট করে একদম আলোচনা করা আছে, তোমরা দেখে নাও, সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। এই হচ্ছে তোমাদের উপসংহার, ঠিক আছে। আর দেখো এতটা আছে, প্রশ্নের উত্তরটা দেখো এতটা। আর পরের প্রশ্ন, আরেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, বিবাহের বিভিন্ন প্রকারের সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ আলোচনা, দেখে নাও তোমরা অ্যান্সারটা। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে, আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়তে পারো।